50 পয়সা থাকবে। তার মানে তোমার জীবনের দুঃখগুলা হচ্ছে এখন স্বপ্নগুলা বাস্তবে বাস্তবায়িত হওয়া, তাই তো? কবে যে হবে আর কবে যে আমি শান্তি পাবো সেটা এখন ভগবানের কাছে শুধু হাত ধরে আমি কামনা করি। কবে হবে এটা তুমি জানো? তাও জানি না। হ্যাঁ, কে জানে? আপন উপরওয়ালা জানে। হ্যাঁ, আপন উপরওয়ালা জানে। তো ভরসা কার উপরে রাখা উচিত? উপরওয়ালা উপরে রাখছি। হ্যাঁ, উপরওয়ালা উপরে রাখছি। সেজন যদি বলে যে আমি দিব, তাহলে কারো বাবার রদ নেই। রাজা যদি দিব না, তা কারো বাবার ক্ষমতা নেই যে কিছু কইলেও পারা যায়। কি হলো? কি হলো? হ্যাঁ, কবার লাগে? ওরে কপাল লাগে সারাদিন তো শুই কোন না। জায়গাটাই করতে হয়? সেই হাত বোলাও সেই জায়গাটায়। এই যে বন্ধু, এই যে ভাই মানে অরূপের মানে এক জায়গায় বসে থাকলে কিংবা শুয়ে থাকলে মানে হঠাৎই তার মানে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আর তাকে ঠিক এইভাবেই মানে ওই জায়গাটা মানে একটু টিপতে হয়। দিনে কবার হয় মা? কতবার ঠিক না। হ্যাঁ, আচ্ছা যখন বাইরে থাকো, যখন বাইরে কাজের সোর্সে থাকো, মানে তখন বসে থাকে। তখন কি করো তুমি? বসে থাকি। হ্যাঁ, কোন জায়গাটা? এই জায়গাটা, এই ঘাড়ে রেখে ঘাড়ে লাটো তো। এইখানে এই যে বন্ধু, এই যে শির দাঁড়াটা, এটা কিন্তু সম্পূর্ণ মানে মিডিল দিয়ে কিন্তু নামেনি, এটা কিন্তু মিডিল দিয়ে নামেনি, এটা একদমই বাঁকানো, কিন্তু এটা এইভাবে চাপাও তো রিক্স। হ্যাঁ, গায়ে কিন্তু মাংস নাই, মানে যেইটুকুই আছে একদম শক্ত। মানে চামড়া দিয়ে হাড়গুলো শুধু। হ্যাঁ, হাড়গুলা মানে সমস্ত শরীরে মানে ছড়িয়ে ছিটে থাকার কথা, সেটা এক জায়গায় একত্রিত। এবার সেই সময় মানে ভালোভাবে যদি ট্রিটমেন্ট হতো তাহলে দুই ভাইয়ের অবস্থা কিন্তু এরকম হতো না। গেছিলাম যেই বলছে যে পয়সা যেমন তো মানুষের অভাব, মানুষের অভাব ছিল, মানুষের অভাব। আবার যদি তোর হাত টাকা দিতে আবার আরেক সপ্তাহ আরেক পর্যন্ত নিয়ে যেত। তোমার অসুবিধা হয় না? আমার তোমার তো হয় না। হ্যাঁ, আমার সময় হয় না। সব সময় হয় না? তোমার মানে পেছনে বেশি সমস্যা হয় না বুকে বেশি সমস্যা হয়? আর মাঝে মাঝে পেছে সমস্যা হয়, ওর মধ্যে সেম সেম, মানে দুই ভাইয়ের একই পজিশনে। একই। আর আমারও তো তাই। আর তার মানে যখনই মানে ওইরকম হয় মানে নিঃশ্বাস প্রশ্বাস অসুবিধা হয়। আর স্বরূপ হচ্ছে একটা, স্বরূপ একটু ভারী মানে বহন করতে পারে ভারী জিনিস। অরূপ ভাই অরূপ, আর তুমি মানে কিছুই পারো না। আমি পারি না। 5 কেজি পারবা না 5 কেজি 1 কেজি জিনিস নিয়ে আসতে পারলে হবে না। আমি যাই, আমি 5 কেজি শুধরে গেছে, দাদা পারে। তুমি পারো না? ওকে যদি বলে একটু জল ছিটতে পারে তাহলে পারে না। বুকের মাঝে ধরা করতে শুরু দেয়। কিন্তু এর মধ্যে একটা সবচেয়ে একটা ভালো দিক, এবার ভাই কিন্তু ঝামেলা হয়, ভাইকে হয় না, ভাইয়ের মধ্যে ঝামেলা হয়, একটু হিংসা হয়, কিন্তু এই যে দুই ভাইয়ের মধ্যে কিন্তু কিচ্ছু নাই। আচ্ছা তোমাদের দুই ভাইয়ের মধ্যে তো ঝামেলা হয় না এখন? হ্যাঁ, বিরাট মিল। এই মিল দেখে কেউ হিংসা করে না যে না তোরা দুই ভাই, তোদের দুই ভাইয়ের মধ্যে এত মিল, মানে মারামারি নাই? মানে আমার তো একটু হিংসা হচ্ছে, সত্যি আমার হিংসা হচ্ছে। মন মজে এখন 3 ভাই মারামারি করে। আচ্ছা তুমি এত ভাবনায় মত্ত থাকবে, এত কিসের ভাবনা? গরমে কিচ্ছু ভালো লাগে, ওর গরম পড়লে অবস্থা খারাপ। আর তোমার শীত পড়লে? হ্যাঁ, তো আমাকে দেখতে হবে না। মানে ভাই অরূপের হচ্ছে গরম পড়লে আর তোমার হচ্ছে শীত পড়লে, আর মায়ের মানে এখন ওই শপিং মলের সামনে যাওয়ার সময় হয়েছে তো, তোমার কত যা সময় হয়েছে, আমার এখন তোমার কত যা সময় হয়েছে রাস্তা। তুমিও যা গোয়ালের গরু, ও সেই একই গোয়ালের গরু। আমরা একই মায়ের সন্তান, এবার যদি আলাদা আলাদা হই, আমাদের স্বভাব যদি 3 প্রকার হয় তাহলে তো চলবে না। একই প্রকার তো 3 প্রকার তো হয় না। একই প্রকারই হবে। এইটা কিন্তু মানে খুবই খারাপ লাগে। এই যে খেয়াল্লাই জানে, আমরা শুধু মানে দূর থেকে যারা দেখি মানে শুধু আমরা সহানুভূতি মানে জানাই এই দুই ভাইয়ের প্রতি। আর এই দুই ভাইয়ের মানে কষ্ট কত যে হয়
সেইটা যদি স্বচক্ষে যদি কারো দেখার ইচ্ছা থাকে এই দুই ভাইয়ের কাছে এসে দেখবেন, তারপরে আপনারা বুঝতে পারবেন যে না আয় তুমি পেটে মেটে রে কত কষ্টের মধ্যে এই দুই ভাই মানে দিন মানে দিবারাত্রি যাপন করে। দিন তো মানে কাজের সোর্সে কেটে যায়, কিন্তু সবচেয়ে কষ্ট করা হয় রাত, না স্বরূপ? হ্যাঁ, রাতে শুতে গেলে পিঠে মারাত্মক কটকট করে। মানে দিন তোমার ধরো কাজ কাম করতে গিয়ে ব্যাস দিনটা কেটে গেল, মানে রেস্টের টাইমে হচ্ছে সমস্যা। যে কোনো জিনিস দেখো, রুমের জিনিসই হোক বা অন্যান্য জিনিস হোক, রাত্রিবেলাতে সমস্যাটা বেশি করে। রাতের বেলা হ্যাঁ, আর অসুখ পেলে রাত্রিবেলাতে বেশি হয়। আচ্ছা ভাই অরূপ এখন যাবে না, বেড়াবে না? দুই ভাই কটায় বেড়াবে? আর তো 6:30 দিকে তো বেরিয়ে নাও, একটু রেস্ট নিয়ে নাও, আর বেশি সময় নেই। রেস্ট কিসে নিবে? একটু বসো, একটু হাওয়া খাও। যাওয়া হয়েছে না অফিসে, আমার বহুত কিলো না না, অফিসে যাও, ওদের সঙ্গে মানে সব সময় সংযুক্ত থাকবা। দিনে দিন এবার যারা ভালোবাসে, যারা কাছের লোক, তাদের কাছ থেকে কখনোই দূরে যাবে না, আমি তো কখনোই না। মানে তাদের সঙ্গে হয়তো দেখা হচ্ছে না, একবার হলেও দেখা করবে, কারণ যারা তোমার দুঃসময়ের সঙ্গী, তুমি ভেবে নিবা যে তারা তোমার সুসময়েও ভালো সঙ্গী হিসেবেই থাকবে। কেননা ওই যে যাদের কাছে এখন থাকে, অসময়ে যখন সাথ দিচ্ছে, তারা তাদের চেয়ে আপন তো আর কেউ নাই, না। আছে কি? কিন্তু অন্ধকারের পথ তো ওরাই দেখি থাকে না। হ্যাঁ হ্যাঁ, অন্ধকারের পথ যদি অন্ধকারকে যদি কেউ সরায়, ওরা তো সরিয়েছে, হ্যাঁ, সেই জন্য ওদের সঙ্গে যুক্তটা সব সময় থাকতে হবে। ওরা বলিতে আমরা ওই যাই করে হোক ওই ইনকামটা করতে এতটা পর্যন্ত আগাতে পেরেছি, অবশ্যই। নাহলে তো পারতাম না। হ্যাঁ, মানে পরামর্শ দেওয়ার জন্য তো কাউকে না কাউকে প্রয়োজনই। বলেছে তোরা তো কিছু করতে পারবে না, তোরা যে করে তো খেতে হবে। হ্যাঁ অবশ্যই। ওরা বলেছে এরকম করে চলো, উপরেলা আছে, উপরেলাই দেখবে। হুম, লোকে যাই বলে কান দিবে না। লোকে কি বলে ওগুলা কান দিয়ে কোনো লাভ আছে? আমি ওটাই বলছি। আমি ধরো তোমরা 10 দিন খেয়ে থাকবে না, এই যে যারা প্রতিবেশী আছে তারা কি খেতে দিবে? তার দিবে না, কেউ দিবে না। দুদিন একদিন 2 দিন 1 দিন 3 দিন দেবে, তার ঊর্ধ্বে কিন্তু দেবে না। কন্টিনিউ দিতে পারবে না ওরা। সেই জন্য সে একটা গান নাই যে তোদের জ্বলবেই, আমার তাতেই চলবে। হ্যাঁ, যে জ্বলছে তাকে জ্বলতে দাও, কি মা? তোমরা তোমাদের রাস্তা একদম চলতে থাকো ওইটাই। বিন্দাস। আরো সত্যি কথা বলছা? আচ্ছা, আমরা যদি এরপর থেকে না আসি কেমন হবে? হ্যাঁ। আমরা ধরো আর কোনোদিন আসবো না। আর না আসলে আমার শেষ। আমি শেষ। হ্যাঁ, আমি শেষ। আমি শেষ। তুমি শেষ। আমি শেষ। ভালোবাসো তুমি আমাকে? হ্যাঁ, 100% শেষ। 100% শেষ। 100%। 100% শেষ। কতটুকু ভালোবাসো? মানে এখন মানে হাড্ডি হাড্ডি ভালোবাসি বলতেছি না। হুম, ভালোবাসা আছে বলি তো এত দূর আগাতে পারছি, নাহলে কালকে তুমি যে কথাটা বললা যে আমার ভীষণ ভয় লাগে, মানে তুমি যখন গাড়ি চালাও, তাও আমার খাতা হাতে একটু কমেছে। তুমি আসার পর থেকে আমার অনেকই আরে এত দৌড়াদৌড়িটা আমি অত করি না। আগে সকালবেলা যেতাম, ভূতে ভূত খাইতে গাড়ি সন্ধ্যেবেলায় যেতাম। সন্ধ্যার সময় তাও সারাদিন তোমার মতন টো 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 বলে ঘুরে বেড়াতে উপরওয়ালাকে ডাকো যেন এই সারাদিনটাও যেন একদিন ঘুরতে হয়। না ঘুরতে হয়। তাহলে এই যে তোমাদের যে অবস্থা, এর মধ্যে তুমি ধরো 2বার অ্যাক্সিডেন্ট করেছো, 2বার, একবার ট্রেনে আর একবার কোথায়, রাস্তার উপরে। পুচকে করেছে আর মোটরসাইকেলের সঙ্গে। আমি একবারই করেছি, কিন্তু একবারই ভাঙা। একবারই। দেখো এই যে এরকম অবস্থায় তোমরা যদি বাড়িতে থেকে যদি কিছু একটা উপার্জন করতে পারো, তাহলে সেটা হবে সবচেয়ে উত্তম, সবচেয়ে উত্তম। সেটা তো ঠিকই। এবার সেজন্য আমরা ভাবছি যে আমরা আর আসবোই না, না আসলে ওই বাড়িতে চলে যাওয়া। আমি কথা বলবো না যে যদি আসো। আচ্ছা, এখন কি বলবো না, এও বলবো না। এখন কি মনে হয় যে আমরা মানে আশা বন্ধ করে দিব? না না, না আসলে হবে, ও না আসলে ওই বাড়িতে না না, মনে হয় কি যে আমরা আর আসবো না, সেটা মনে হবে না, হ্যাঁ, মনে হবে না। তোমরা আইবাই, আমরা আসবোই। আইবা, আমার বিশ্বাস। কি বলছে ভাই? হ্যাঁ, আচ্ছা, আসবে বিশ্বাস। কারণ কি বলতো, কিছু সম্পর্ক আছে। কম মাস আসবে না, 1 মাস আসবে না, 2 মাস আসবে না, 3 মাস আসবে না, আসবে তো হুম, ঠিক টাইমে তো আসবে তো। কিছু একবার 3 মাস না 9 মাস এসছিল, তারপরে তো এসছিল তো সমস্যা ছিল, তাই আসনি। সমস্যা না থাকে তো আজ থেকে আইবা। কিছু সম্পর্ক আছে, ধরো রক্তের কোনো সংযোগ হয় না, হ্যাঁ,
কিন্তু সেই সম্পর্কের মূল্য বিরাট। হ্যাঁ, এবারে তোমাকেও চিনি না, আমাকেও তুমি চেনো না, না, এই হঠাৎ দেখা হয় এত সম্পর্ক করে গেলে কথা না বলে থাকতে হবে। কেউ ভাবে এবার এই সম্পর্ক মানে অটুট থাকবেই, আর থাকবেই চিরকালের জন্য। অটুট থাকবেই। আমি যদি না থাকি, আমার ছেলেকে নিয়ে আমি দেখে গেছি, হ্যাঁ, ফিরোজ তো আছেই। আর ফিরোজ তো আছে, ফিরোজও ছেলে, শাহিনও ছেলে, আমার ছেলেও ছেলে, হ্যাঁ, সবাইকে সম্পর্ক আপনার থাকবে। মতো চেনা। এবার এতটা কি দেখো, আমার মা মানে পরশুদিন বলছে যে আমরা বেড়াতে যাব, মানে বলছে আমরা সবাই মিলে একবার বেড়াতে যাবো ওদের বাড়িতে। হ্যাঁ, এবার আমি চাই যে সম্পর্কটা আমার থেকে মানে সবার কাছে ছড়াক, হ্যাঁ, মানে সবাই চাই যে তোমরা শুধু এখানকার না, আমাদের পরিবারেরও একজন হও। হলে আরো ভালো হয়। অবশ্যই ভালো হবে। এবার যদি ভাবনা চিন্তা করো যে না, খুবই ভালো হয়। দাদারা হয়তো সীমিত সময়ের জন্য না, দাদারা অস্থায়ীভাবে থাকার জন্য আসেনি, দাদারা স্থায়ীভাবে থাকার জন্যই এখানে এসছে। পুরবেলা ভালো আছে, আমি এটাই চাই পুরবেলা। হ্যাঁ, আর আমি ধরো যদি একবার ঘাড় কাত করি, তাহলে সে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা নাই মানে আমাকে সরানো। ভাই যখন বলেছি মানে আমার ভাই,